আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগত। সাথে আছি আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। যারা নতুন, অর্থাৎ যারা এক্সেল সম্পর্কে কাজ শিখতে যাচ্ছেন নতুন অবস্থায়, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আজকের এই ভিডিও হলো আমি মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা প্রক্রিয়া কিভাবে করতে হয় তা দেখাবো। কোনো প্রকার সূত্র প্রয়োগ না করে। হ্যাঁ, সূত্র প্রয়োগ না করেও আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি করতে পারবেন। তো কথা না বাইরে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। মাইক্রোসফট এক্সেল কাজ শেখার জন্য প্রথমে আপনার পিসিতে মাইক্রোসফট এক্সেল যে কোনো ভার্সনটি আপনি ইনস্টল করে নেবেন। আর এই ভার্সনটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ওপেন করতে হয়, এই বিষয় নিয়ে আমার পূর্ববর্তী একটি ভিডিও আছে। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি প্রথমে মাইক্রোসফট এক্সেল 2010 অর্থাৎ 2010 যে ভার্সনটি আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখানে সংখ্যা টাইপ করবেন। আমি সংখ্যা টাইপ করলাম 30। আরেকটি সংখ্যা টাইপ করলাম আমি 6। এখন এই 30 আর 6 এক্সেল সাহায্যে কিভাবে যোগ করব সেটা দেখাবো। এটাকে যোগ করার জন্য আপনি এই সেলের যে কোনো জায়গায় কার্সরটা রাখবেন। আমি এখানে কার্সরটা রেখে চাপ দিলাম ইকুয়াল, সমান চিহ্ন দেওয়ার পরে আপনি যদি ইচ্ছে করেন যে আমি এখানে 30 টাইপ করব, তারপরে যোগ দিব, তারপর 6 দিব, দেওয়ার পরে এন্টার চাপ দেব, হয়ে যাবে। আবার ধরুন এই কার্সরটা এখানে রেখে সমান চিহ্ন চাপ দিয়ে আমি ঘর সিলেক্ট করব, অর্থাৎ এই সেলকে সিলেক্ট করে তারপরে যোগ চিহ্ন চাপ দেব, দেওয়ার পর এই ঘরটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টার চাপ দেব। দেখুন 30 আর 6 যোগ করলে হয় 36। ঠিক একই নিয়মে আপনি বিয়োগ করবেন। আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাকে প্রথমে সমান চিহ্ন চাপ দিতে হবে, দেওয়ার পরে যে সেল থেকে যে সেল আমি বিয়োগ করব সেই সেলটিকে আপনি সিলেক্ট করবেন। তাহলে এই 30 থেকে আমি 6 বিয়োগ করব, এই 30টাকে আমি সিলেক্ট করব, তারপরে আমি কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন চাপ দেব, দেওয়ার পরে 6 যে ঘর আছে সেই ঘরে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমি কিবোর্ডে এন্টার প্রেস করব। উত্তর হলো, তাহলে 30 থেকে 6 বাদ দিলে আমাদের উত্তর আসে 24। এখন এটাকে আমি গুণ করব। গুণ করার জন্য এখানে আমি ইকুয়াল চিহ্ন চাপ দেব, দেওয়ার পরে আপনি পাশও করতে পারেন, সমস্যা নাই। এই ঘরটাকে আমি সিলেক্ট করব, অর্থাৎ 30কে 6 দ্বারা গুণ করব। 30 যে ঘর আছে সেই ঘরটাকে সিলেক্ট করব, দেওয়ার পরে স্টার। এক্সেলের ভাষায় স্টারকে বলা হয় গুণ চিহ্ন। তাহলে কিবোর্ডে যে স্টার বাটনটি আছে সেটা চাপ দিলাম, দেওয়ার পরে এখানে 6 যে ঘর আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার প্রেস করলাম। তাহলে এই 30কে 6 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসে 180। এখন কি করব, এই 30কে 6 দ্বারা ভাগ করব। ভাগ করার জন্য এই ঘরে কার্সরটা রেখে আমি সমান চিহ্ন চাপ দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করলাম 30। আপনি সিলেক্টও করতে পারেন অথবা 30 যদি এখানে টাইপ করেন তবুও হবে। তারপরে স্ল্যাশ। এক্সেলের ভাষায় স্ল্যাশকে বলা হয় ভাগ। এখন 30কে আমরা 6 দ্বারা ভাগ করলে 30 যে ঘরে ছিল সেইগুলো সিলেক্ট করলাম, তারপরে স্ল্যাশ
এখন এই 6 যে ঘরে আছে সেটাকে সিলেক্ট করুন, অথবা আপনি এখানে 6 টাইপও করতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে 6টাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের উত্তর আসলো 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি উত্তর আসে 5। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমি 4টা প্রক্রিয়া এখানে দেখিয়েছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কোনো প্রকার সূত্র প্রয়োগ না করে আপনি এখান থেকে এক্সেলে সূত্র প্রয়োগ না করে এই 4টি সমস্যার সমাধান করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার শেয়ার করা ভিডিও দেখে সেও উপকৃত হতে পারে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।